সবাইকে স্বাগতম জানিয়ে নতুন এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বিকাশের স্টেটমেন্ট পেতে পারেন। বিকাশের যে অ্যাপস রয়েছে সেখানে অনেক বেশি স্টেটমেন্ট দেখা যায় না, অনেক অল্প কয়েকটা সর্বশেষ কয়েকটা লেনদেন দেখা যায়। কিন্তু 1 বছর আগের বা যেদিন থেকে অ্যাকাউন্ট খুলেছি সেই প্রথম দিনের হিসাব দেখা যাবে না, এটা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে স্টেটমেন্ট আকারে নিতে হবে। আমরা যেভাবে ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে থাকি অ্যাকাউন্টে, ঠিক একইভাবেই স্টেটমেন্টগুলো পাবেন। আপনি আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য এই স্টেটমেন্ট বিকাশের 1 বছরের স্টেটমেন্ট নিতে পারবেন। অনেক সময় 2-3 মাস আগে বা কোনো এক সময় কোথায় লেনদেন করেছেন, কার অ্যাকাউন্টে কত টাকা দিয়েছেন বা কোথায় খরচ করেছেন সেগুলো জানার জন্য যে কোনো সময়ের স্টেটমেন্ট নিতে পারেন। প্রথমে আপনার যে কোনো ব্রাউজার থেকে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন বিকাশ লিখে, এরপর bkash.com তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। সেটা খুলছি, এরপর সেখানে তাদের ওয়েবসাইটে নিচের দিকে সাপোর্ট লেখা পাবেন। এই সাপোর্ট লেখার মধ্যে কিছু মেনু দেখা যাবে বাঁদিকে, এখানে কন্ট্যাক্ট আস এই অপশন থেকেও সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম রয়েছে। আর এছাড়া নিচে কন্ট্যাক্ট এই লেখাতে গিয়েও তাদের কন্ট্যাক্ট আস এই পেজটা খুলবে। এখানে বিভিন্ন উপায় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তাদের হটলাইন নাম্বারে সরাসরি কল করে, অথবা ইমেল অ্যাড্রেসও রয়েছে, ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করা যেতে পারে। আর তাদের কিছু এখানে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানাতেও যোগাযোগ করা যেতে পারে এবং কখন যোগাযোগ করা যায় সেই সময় সম্বন্ধেও দেওয়া আছে। এরপর নিচে কয়েকটা অপশন দেখতে পাবেন, যেটা 24 ঘন্টায় সপ্তাহে 7 দিনে যোগাযোগ করার উপায়গুলো এখানে দেওয়া আছে। একটা হলো কল করে, এখানে 16247-এ কল করে সরাসরিও সাহায্য পাওয়া যায় 24 ঘন্টাতেই। আরেকটা অপশন হলো লাইভ চ্যাট করে। এই বিকাশের অফিসিয়াল হটলাইন নাম্বার যেটা 16247, এই নাম্বারেও কল করে আপনি প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সঠিকভাবে তথ্য যদি আপনি দিতে পারেন, আপনাকে ইমেইলে স্টেটমেন্ট তারা পাঠাবে। এখানে লাইভ চ্যাটের অপশনটা আমরা আজকে দেখব। লাইভ চ্যাট, এই লিঙ্কটা খোলার পর এখানে ক্লিক করে লাইভ চ্যাট করুন, এই অপশনটা দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করছি, এরপর ডান পাশে এই ছোট উইন্ডোটা দেখতে পাবেন। এটা চাইলে বড় করে নেওয়া যাবে। এখানে যে সেটিং একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, গিয়ার চিহ্ন, এখানে ক্লিক করে নিচে যে একটা এই বলটাকে ডান দিকে সরালে এটা একটা এক্সট্রা বড় উইন্ডো হবে, আপনি চাইলে বড় করে নিতে পারেন। এরপর এখানে একজন আপনার সঙ্গে যোগাযোগ করবে, তাদের কাস্টমার কেয়ারের প্রতিনিধি। তো আমাকে সাহায্য করার জন্য একজন কাস্টমার কেয়ারের প্রতিনিধি এসেছেন। তো আমি তাকে মেসেজ করছি আমি কি চাই। তো আমি তাকে মেসেজ করব আমি কি সেবা পেতে চাই। তো এখানে আমি টাইপ করব আমি কি সেবা পেতে চাই, আমি বিকাশের স্টেটমেন্ট পেতে চাই। তো এখানে আপনি চাইলে বাংলায় বা ইংরেজিতে আপনি লিখতে পারেন আপনি কি সেবা পেতে চান। আপনি লিখতে পারেন যে আমার স্টেটমেন্ট প্রয়োজন। এরপর তারা কিছু তথ্য জানতে চাইবে, যেমন আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বর, এরপর আপনার এনআইডি নম্বর বা যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেটা। আপনি এনআইডি নম্বর দেওয়ার পর এরপর আপনার জন্ম তারিখ এবং এখন বর্তমানে কত ব্যালেন্স রয়েছে, আপনার বিকাশ অ্যাকাউন্টে এখন কত টাকা রয়েছে সেটাও জানতে চাইবে। আপনি সেটা এখানে টাইপ করবেন। এরপর আপনি কত সময়ের জন্য স্টেটমেন্ট চান সেটাও লিখতে পারেন। তারা যা জানতে চায় সেটা আপনি এখানে লিখবেন। আপনার ইমেল অ্যাড্রেসও লিখবেন। আপনি যে ইমেইলে স্টেটমেন্টটা পেতে চান সেই ইমেলটা সঠিকভাবে এখানে লিখবেন। তারপর তারা আপনাকে একটা মেসেজ দিয়ে জানাবে আপনাকে কখন কল করে একজন কাস্টমার কেয়ারের প্রতিনিধি সরাসরি আপনার কাছ থেকে তথ্যগুলো জেনে নেবে। এখানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোই আপনাকে কাস্টমার কেয়ার প্রতিনিধি থেকে যখন সরাসরি ফোন করবে তখন আপনি জানাবেন, আপনার কাছে জানতে চাইবে। আর সেই সাথে ইমেল অ্যাড্রেসটাও কনফার্ম করবে। এখানে যেমন মেসেজ দিয়ে জানানো হয়েছে যে কখন কল করবে, আর আপনার ইমেইলে 3 দিনের মধ্যে তারা এখানে বলে দিচ্ছে স্টেটমেন্ট পাঠাবে, এই কাজটা সম্পন্ন করবে। তো এভাবে লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনি সেবা পেতে পারেন। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট লাগলে তাদের এখানে ব্যাংক স্টেটমেন্ট এভাবে পেতে পারেন। এরপর আমরা দেখি ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে তারা দেয়।
আমার এখানে দেখুন আমার ইমেইলে ঠিক সময়ে ব্যাংক স্টেটমেন্টটা চলে এসেছে। তো এরকম লেখা আপনারা দেখতে পাবেন। ইমেইলের নিচে একটা পিডিএফ ফাইল দেখা যাবে। এই পিডিএফ ফাইলটাই হলো বিকাশের স্টেটমেন্ট। এটা ডাউনলোড করে নিচ্ছি। আপনি চাইলে মোবাইলেও একইভাবে করতে পারবেন। আপনার মোবাইলের ইমেইলেও চলে আসবে, আপনি মোবাইলেও ডাউনলোড করে এটাকে ওপেন করতে পারবেন। তো আমি ওপেন করার পর দেখছি এটা পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডটা হলো আপনার বিকাশের অ্যাকাউন্ট নম্বরই পাসওয়ার্ড। অ্যাকাউন্ট নম্বরটি এখানে টাইপ করবেন পাসওয়ার্ড হিসেবে, তাহলে এই পিডিএফ ফাইলটি খুলবে। এরপর আপনি উপরে দেখতে পাবেন আপনার কখন থেকে কোন সময় পর্যন্ত স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। তো যেহেতু আমি এই বছরের আয়কর রিটার্ন জমা দেব, তাই গত বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে এই বছরের জুনের 30 তারিখ পর্যন্ত স্টেটমেন্ট নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি এখানে সব তথ্য দেওয়া আছে, কত টাকা কোথায় খরচ হয়েছে, কোথায় পাঠিয়েছি বা কোন খাতে আমার আয় আসছে, সেগুলো সবই এখানে দেখাচ্ছে। এটা প্রমাণ হিসেবে আমি আয়কর রিটার্নের সাথে জমা দিব। এখানে যেমন স্পষ্ট বলে দিচ্ছে এটা কম্পিউটার থেকে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে বা কম্পিউটার জেনারেটেড, তাই স্বাক্ষরের প্রয়োজন নেই, কোনো সিগনেচার লাগবে না। আপনার লেনদেনের সংখ্যা অনুযায়ী বা মাসে কতটুকু লেনদেন করেন সে অনুযায়ী স্টেটমেন্টের পেজ নির্ভর করবে। আমার এখানে 1 বছরের জন্য 19টা পেজের মধ্যে তারা দিয়ে দিয়েছে। তো এটা প্রিন্ট করে আমি আয়কর রিটার্নের সঙ্গে জমা দেব। তো আপনারা চাইলে প্রয়োজন মতো যে কোনো সময়ের স্টেটমেন্ট পেতে পারেন। তো এই স্টেটমেন্টটা আপনি এভাবে প্রিন্টও করতে পারেন নিজে নিজেই। আপনি চাইলে আপনার প্রিন্টার না থাকলে দোকান থেকেও প্রিন্ট করতে পারেন, সেজন্য এটাকে পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারেন, অথবা দোকানদারের ইমেইলে এটা ফরওয়ার্ড করলে তিনি প্রিন্ট করে দিবেন। সেটাকে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্নের সঙ্গে জমা দিতে পারেন, অথবা অন্য কোনো উদ্দেশ্যে অন্য কোনো কাজেও আপনারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। অনেক সময় একটা পুরনো হিসাব চেক করার প্রয়োজন হয়, অনেক সময় কোনো লেনদেনের প্রমাণ হিসাবে আমাদের সংরক্ষণ রাখতে হয়। তো ঘরে বসে এভাবে মেসেজ করে স্টেটমেন্ট পাওয়া যায় খুবই সহজে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ, আর যারা নতুন আজকে ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি।